শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। সবার দিনটা আজকে খুব খুব ভালো যাক। এই যে আজকে সানডে বলেই দুজনকে একসঙ্গে এক টেবিলে দেখতে পাচ্ছ। এই যে ও হরলিক্স খাচ্ছে, আমার চা খাওয়া হয়ে গেছে, চা নিয়ে এসেছি। ওর হরলিক্সটা অনেকক্ষণই দিয়েছি। আজকে দুদিকে দুটো ভাজে, এদিকে একটা গরম জল বসিয়েছে, এদিকে আমার চাটা বসিয়েছি। আর তোমাদের তো সব দেখছি মোটামুটি অনেক জায়গায় খুব ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আমাদের এখানে খুব একটা ঠান্ডা পড়েনি। 4:45টার সময় গায়ে একটু চাদর দিয়েছি। আজকে সানডে বলে 6টার সময় উঠলাম। 6টা না, 6:10 হয়ে গেছে মনে হয়। না, হ্যাঁ 6:10ই হয়ে গেছে। যাই হোক, আর সানডেতে তো রান্নাবান্না নেই বলো, অত সকাল সকাল উঠে এবার কী হবে। এখন দেখেছো ঘড়ি কীরম ছুটছে, এখন 7:35 হয়ে গেছে। তোমাদের দাদাভাই বাজার যাবে, ওই জন্যই তাড়াতাড়ি হরলিক্স টরলিক্স দিলাম। নাহলে বলছে নাকি বাজারে খুব ভিড়, ঠান্ডার মধ্যে নাকি বাজারে কি ভিড় হয়ে যায়। বলছে এত ভিড় হয়ে যায়। আমি বলি যে 8টার পরে যাবে, বলে তুমি যাও 8টার পরে মাছের দোকানে, মানে মাছ যেহেতু কেটে সব আনতে হবে, বলছে প্রচুর লাইন পড়ে যায়। চলো, টিফিন তো করতেই হবে, রান্নাবান্না তো আছেই। হ্যাপি সানডে সবাইকে। চলো দেখতে থাকো তোমরা। এটা থামলে দিচ্ছি। দেখো ঘরের সংসারে টুকটাক কাজকর্ম সব করলাম, করে টরে এবার টিফিনের দিকে চলে আসলাম। আর ওগুলো আর ভিডিও করিনি, তাতে তাতে যেহেতু কাজগুলো করছি। আর শীতকালে তো কীভাবে যে বেলাটা চলে যায়। এই যে আজকে তোমাদের দাদাভাইকে বললাম চাউমিন খাবে, বললো যে হ্যাঁ করো তাহলে, অল্প তেল দিয়েই করার চেষ্টা করি। দেখো গরম গরম চাউমিন আজকে টিফিন। এখানে ফুলকপি, পেঁয়াজকলি, মটরশুঁটি, টমেটো সস, সোয়া সস দিয়ে আগেই করেছি। আর সমস্ত ম্যাগির মশলা টশলা সব দিয়ে দিয়েছি। চলো এখন চাউমিনটা খাওয়া যাক। টিফিন খেয়ে সব মাছ টাছ ধুয়ে রাখলাম, যেটা রান্না করার নিলাম আর যেটা রাখা রেখে দিলাম। এবার দেখো এই যে পাঁপড় ভেজে নিয়েছি, পাঁপড় ভাজার তেলেই উচ্ছে আর করলা আর আলু ভেজে নিচ্ছি। একটু আলু দিতে হয়, নাহলে মেয়ে আবার খেতে চায় না। একটু আলু দিলে না ব্যালেন্সটা ঠিক থাকে, জানো তো, মানে খুব একটা তেতো হয় না, বেশ ভালো লাগে খেতে। ওরা ঢাকা দিয়ে ভাজবো। আর পাঁপড়টা আজকে অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এই দিকে কড়াতে, আর দুদিকে দুটো কড়া সমানে নাড়াতে হয় আমাকে। এই যে এই যে ভোলা মাছ আছে না, ভেটকি টাইপের ভোলা, সেই ভোলা মাছগুলো ঝাল করব। বেশ কড়া করে মাছগুলো ভেজে নিচ্ছি, এখনও আর 2 পিস আছে। দেখো মাছ পুরো কড়া করে ভেজে নিচ্ছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর পেঁয়াজ দিয়ে আজকে ঝালটা করবো। সর্ষে বাটা দিয়েও ভালো হয়, কিন্তু সর্ষে বাটা তোমাদের দাদাভাই তো খুব একটা খাওয়া উচিত না, আর খেতেও চায় না। ওই জন্য বলছিল যে করো তোমরা খাবে, কিন্তু আমরা খাবো আর ও খাবে না। ওই জন্যই দেখো পেঁয়াজ দিয়ে ঝালটা করছি, এটাও খেতে বেশ ভালো লাগে। অল্প জিরে, নুন, হলুদ এগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো করলা ভাজাটাও হয়ে গেছে। এই যে ঢাকা দিয়ে না মাঝে মাঝে খুলে নাড়াচাড়া দিয়ে তারপর একটু গ্যাসটা বাড়িয়ে ভেজে নিতে হয়। এই দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, মোটামুটি ভেজে নিয়েছি। এবার এই যে জিরে, নুন, হলুদ, মানে জিরে ধনের গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু রেড চিলি সব দিয়ে, নুন টুন একেবারে সব দিয়ে দিয়েছি। আর একটু টমেটোটা একটু বেশি দিয়েছি, দিয়ে ভালো করে এটা মশলাটাকে কষিয়ে নেবো। এরকমভাবে খেতেও কিন্তু বেশ ভালো হয়, জানো তো। দেখো মশলা দিয়ে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে প্রয়োজন মতো যতটা জলের দরকার, বাস আর জল দেবো না। এবার মাছগুলো ছেড়ে দেবো। এইভাবেও মানে যে মাছের ঝালটা খেতে বেশ ভালো লাগে। বিশেষ করে ধরো যারা সর্ষে বাটা, যাদের হজম হয় না, হজমের প্রবলেম থাকে, আর সর্ষে বাটা করলে না আবার রাতে কারোরই ভালো মানে খাওয়াটা উচিত না। আমিও তো রাতে খেতে চাই না এখন আর। হয়ে গেল দেখো, মানে মাছগুলো দিয়ে দিলাম। এই দেখো এরপরে কি বলো তো, এই যে আর একটা মাছ বসিয়েছি, লোটে মাছ। এটা তো মানে ম্যারিনেট করে পুরো বসায়, আর এটা তোমার হাত ব্যথা হয়ে যায়, শুধু সাঁড়াশি দিয়ে নাড়াতে হয়। হয়ে এসছে দেখো। আজকে মাছগুলো মানে কত আস্তে আস্তে করে নাড়াচাড়া করেছি, একদম ঘেটে গেলে তো তোমাদের দাদাভাইরা খেতে চায় না। আর এইভাবেই করতে হয়, মানে প্রচণ্ড ভালো হয় এটা খেতে। মানে আমার হাতটাই ব্যথা হয়ে যায় এটা করতে করতে। এই দেখো লোটে মাছ একদম রান্না আমার রেডি। গরম গরম ভাতের সঙ্গে লোটে মাছ হলে আর কিছু লাগে না। বলো কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, এই যে বললাম না সানডে তো বেরোতেই হয়, আরেকবার বাজার গিয়েছিল, এই যে নিয়ে আসলে এই জিনিসগুলো এখন রাখবো। 2 প্যাকেট মুড়ি রয়েছে, 2 বিস্কুট আর হ্যান্ড ওয়াশ। এখন এই প্যাকেটগুলো আনাই না সবচেয়ে ভালো, জানো তো। এখানে টমেটো কেচাপ রয়েছে, ভিম লিকুইড, পাঁপড় 1 প্যাকেট, বাদাম রয়েছে, আর ভেজলিন বলি না প্রত্যেক সপ্তাহে 2টো করে।
এইখানে মেন আমি বসে আছি কিসের জন্য জানো? জলপাইয়ের জন্য। আনতে তখন ভুলে গেছিলো। চলো এখন আগে জলপাইটা কেটে আগে চাটনি বসাই। এই দেখো, এই যে মাছের ঝালটা হয়ে গেছে একদম। এই যে ভোলা ভেটকি মাছের ঝাল পুরো রেডি আমার। এটাও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তারপর দেখো, জলপাই আনার সাথে সাথে কুটে সেদ্ধ করে দিলাম। আমি তো জলপাই পুরো কুটিনি, যদি পোকা থাকে সেদ্ধ করে তারপর জলটা ফেলে দিই, তারপর আবার চাটনি করলাম। দেখো রান্না টান্না হয়ে গেছে, গ্যাস মোচা কমপ্লিট। এখানে ব্যাগগুলো ধুয়ে দিয়েছি, রোববার হলে ধুয়ে দিই সব। বাসন অনেকগুলো নিয়ে নেওয়া হয়েছে, আর এগুলো এখন তুলে দেওয়ার পর শুকিয়ে গেছে সব। এবার কাঁচা আছে, স্নান আছে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে তো সানডেতে একটু দেরি হয়ে যায়। আর এই যে আজকে জবা পেয়েছি 4টে। তান্নিকে দিয়েছি আদ্যা মা, তারা মা আর বড় মা। এই দেখো পুজো টুজো দিয়ে নেমে খেতে বসে পড়লাম। তোমার দাদাভাই এখন আয়রন করছে, রাত্রিবেলা করতে ইচ্ছা করবে না, যিনি এখন করে রাখছে। এই যে সবাই খেতে বসে গেছি, যা যা রান্না করেছি আজকে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, জানো তো। দারুণ মানে লাগে এটা খেতে। আর শীতকালে এটা ভালো লাগে আমাদের এখানে। বলছি না এখনো কিছু নামানো হয়নি শীতে। যাই হোক, মানে তবু বেশ ওয়েদার খুব সুন্দর। চলো খাওয়া দাওয়া। দেখো 4টে বাজে, সূর্য অস্ত যাচ্ছে। আমি এখন জামা কাপড় সব তুলতে আসলাম। এদিক ওদিক সব রয়েছে চারিদিকে, মাঝখানে এগুলো ফাঁকা ফাঁকা না, এগুলো সব নিয়ে গেছি। এই তারে ভর্তি, এই তারটা খুব রোদ থাকে তো, এই জন্য এদিকটা বেশি দেওয়া হয় বেলার দিকে। ওই দেখো গোলাপ, একটু শোবো ভাবলাম, ভালো না, এগুলো তুলে নিয়ে এসে দেখো গোলাপগুলো ফুটেছে। এগুলো প্রথমে গোলাপি থাকে, তো আস্তে আস্তে সাদা হয়ে যায়। এগুলো আর রানী কালার, এখানেও অনেক করিয়ে আসতে হবে ফুল। সূর্য অস্ত চলে যাচ্ছে এখন। চলো জামা কাপড় নিয়ে চলে যাই। 4টে মানেই দেখো অন্ধকার অন্ধকার নেমে আসছে, সবার ছাদে জামা কাপড়। চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।